সদ্গুরু সাধনে অন্যান্য দেবদেবীর দর্শনাদি কিংবা তাঁদের প্রতি অনুরাগ, এমনকি তাঁদের আনুষ্ঠানিক পূজা করার অভিলাষ হতে পারে বটে, কিন্তু এটাই নিয়ম নয়। পূর্বজন্মের সাধনলব্ধ অবস্থার জন্য অনেকের আবার গুরুনিষ্ঠার দিকটি প্রথমেই খুলে যায়। তাঁদের কাছে গুরুর রূপ ছাড়া অন্য রূপের তেমন আকর্ষণ থাকে না। মনোরমা দেবীর দেহত্যাগের পর তাঁর স্বামী মনোরঞ্জন ঘোষ ঠাকুরতা গোসাইজিকে জিজ্ঞেস করলেন, অনেকে দেবদেবী দর্শন করেন, কিন্তু মনোরমা সেসব কিছুই দেখেননি, ইহার কারণ কি? গোসাই উত্তর দিলেন, গুরুতে ঐকান্তিক নিষ্ঠা থাকাতে গুরু ভিন্ন অন্য কিছু দেখতে তাঁর বাসনা হয়নি, তাতেই দেবদেবী দর্শন হয়নি। দরবেশজির শিষ্যদের মধ্যে 3 জনের কথা জানা আছে যারা সাধন লাভের পূর্ব থেকেই মা কালীর অনুরাগী ছিলেন। তাঁরা হলেন নীরদ বর্মন বা নারায়ণ দাসজি, কলকাতার বলাই দত্ত এবং ফরিদপুরের যোগেশচন্দ্র ব্যানার্জি। নীরদ সাধনে যে নামটি পেলেন তার সঙ্গে মা কালীর কোনো সম্পর্ক না দেখে দরবেশজিকে জানালেন। দরবেশজি বললেন, ওই নামের ভিতরেই কালী আছেন, কালে তা প্রকাশ হবে। নীরদ বলেছেন যে সাধন পাবার 20 বছর পর তিনি উপলব্ধি করলেন যে তাঁর প্রাপ্ত নামের মধ্যেই মা কালী বিরাজ করছেন। এই নীরদই আবার ঠাকুর ঘরের আসন থেকে গোসাইজির পটমূর্তি সরিয়ে রেখে তাঁর গুরুদেব দরবেশজির পটমূর্তি স্থাপন করে পূজা করতে লাগলেন। দরবেশজি তখন দেহধারী গুরুর মূর্তির আনুষ্ঠানিক পূজা করার জন্য নীরদকে যে তিরস্কার ও দুর্ভোগ ভুগতে হয়েছিল তার দরবেশ দর্শনের 9/57 এবং 17/71 নম্বর পত্রাংশ পড়লে জানা যায়। বলাই দত্তের অভিজ্ঞতার কথা জানা নেই, তবে তিনি দীর্ঘদিন কালী মায়ের ছবি নিয়ে বিচরণ করতেন তা দেখা গেছে। যোগেশ বাড়ুজ্যে সাধন পাবার পরই দরবেশজিকে জিজ্ঞেস করলেন যে তিনি তাঁর প্রিয় কালীর মূর্তি পূজা করতে পারবেন কি না। দরবেশজি উত্তর দিয়েছিলেন, শুরুতেই মূর্তি পূজা করতে চাও? বেশ, যদি ভালো লাগে তবে করো। একদিক থেকে দরবেশজির আশ্রিতদের বিশেষ ভাগ্যবান বলে মনে হয়। তাঁদের গুরুদেবের গোসাইজির উপর অবিচল অনুরাগ দেখে তাঁদের পক্ষে প্রচলিত অন্যান্য দেবদেবীর চাইতে গোসাইজির মূর্তির প্রতি আকর্ষণই সাধারণত জন্মে যায়। গোসাইজির শিষ্যদের মতো দরবেশজির শিষ্যদের মধ্যে গোসাই ছাড়া অন্যান্য দেবদেবীর দর্শন বা অনুভূতির কথা তাই খুবই কমই শোনা যায়। সরোজবালা তখন আড়িয়াল, তাঁর পিত্রালয়। 1303 সালের 7ই মাঘ কিরণ আড়িয়ালে গেলেন। 8ই মাঘ তিনি যোগজীবন গোসাইয়ের এক চিঠি পেলেন। তাতে তিনি লিখেছেন, তুমি মহাভারতের শান্তি পর্বে শ্রী ভীষ্ম কর্তৃক শ্রীকৃষ্ণের ওই যে শ্লোকটির কথা জিজ্ঞাসা করিয়াছ, ঠাকুর বলিলেন, সত্যযুগে রিভু নামে এক অবতার হইয়াছিলেন, উহা সেই মূর্তির রূপ। এখন তোমার স্ত্রীকে আনিলে সাধন হইবে। কিরণ জটিনে দণ্ডিনে নিত্যাং ইত্যাদি শ্লোকটির সম্বন্ধে প্রশ্ন করেই যোগজীবনকে লিখেছিলেন, তারই ওই উত্তর। ওই চিঠি পেয়ে কিরণ 10ই মাঘ তারিখেই সরোজবালাকে নিয়ে কলকাতা রওনা হলেন। সাধনের জন্য সরোজবালার নিজের উৎকণ্ঠা তো সহজেই অনুমেয়, কিন্তু এ বিষয়ে কিরণেরও উদ্বিগ্ন থাকার যথেষ্ট কারণ ছিল। গোসাইজির সাধনে বিবাহিত দম্পতির উভয়েরই সাধন না হলে শুধু যে কতগুলি ব্যবহারিক অসুবিধা ঘটে তাই নয়, আত্মিক ও আধ্যাত্মিক ক্ষতি হওয়ারও যথেষ্ট আশঙ্কা আছে। কোনো শিষ্যের বিয়ের পর তাঁর স্ত্রীর সাধন নেওয়ার বিলম্ব ঘটলে
দরবেশজি উদ্বেগ বোধ করতেন। অদীক্ষিত স্ত্রী বা স্বামীর সঙ্গে দীর্ঘদিন একত্র বসবাস ও একই শয্যায় শয়ন দীক্ষিত ব্যক্তির সাধনের পক্ষে বিঘ্নকর সন্দেহ নেই। সরোজবালাকে নিয়ে কলকাতা যাওয়ার পথে স্টিমারে রাজমোহন সেন নামে একজন সাধুর সঙ্গে কিরণের আলাপ পরিচয় হল। গোসাইজি সম্বন্ধে নানা আলোচনাও হলো দুজনের মধ্যে। আলোচনা প্রসঙ্গে রাজমোহন বললেন, গোসাই যেমন ব্রাহ্ম ছিলেন তেমনই আছেন। শুধু ব্রাহ্ম সমাজ না ছাড়লে এবং হিন্দুর আচার ব্যবহার গ্রহণ না করলে বাইরে থেকে হিন্দু ধর্ম, বিশেষত বৈষ্ণব ধর্মের সংস্কার করা যাবে না বলে গোসাই হিন্দুর আচার ও বেশভূষা গ্রহণ করেছেন, কিন্তু তাঁর উদ্দেশ্য ব্রাহ্ম ধর্ম প্রচার করা। এই অভিনব মন্তব্য শুনে কিরণের ভালোই লাগলো। পৌষ কৃষ্ণা ষষ্ঠী, 12ই মাঘ 1303 সালে 45 নম্বর হ্যারিসন রোডের বাড়িতে সকাল 9:30টার সময় দেবী সরোজবালা গোস্বামী দেবের নিকট দেবদুর্লভ সাধন লাভ করলেন। তাঁর এবারকার মানব জন্ম সার্থক হল। প্রকৃত অর্থে তিনি কিরণের সহধর্মিণী ছিলেন, এবার লৌকিক অর্থেও তাঁর সহধর্মিণী ও সতীর্থা হলেন। তার আরেকটি নতুন পরিচয় হল, তিনি হলেন কিরণের গুরুভগ্নী। 1344 সালে রেজিস্ট্রি করা বারাণসী শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠের দেবোত্তর পত্র ও অর্পণনামায় দলিলদাতা স্বামী কিরণচাঁদ দরবেশজি দেবী সরোজবালার পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার গুরুভগ্নী ও গৃহস্থাশ্রমের সহধর্মিণী। গোসাইয়ের সাধন, যার জন্য শুধু প্রার্থী হতে পারলেই আর ভাবনা থাকে না বলে সরোজবালা জানতেন, তার প্রাপ্তি সরোজবালার দেহ মনে কি ঝঙ্কার তুলেছিল তা অনুমান করে নিতে হয়। কিন্তু এ সাধন তাঁর জীবনে কিভাবে বিকশিত হয়েছিল তা প্রসঙ্গক্রমে জানা যাবে। 14ই মাঘ কিরণ ও সরোজবালা কলকাতা ছেড়ে চলে এলেন। নতুন বছর 1304 সাল শুরু হলো। বৈশাখের শেষাশেষি কিরণ ঢাকা এলেন। উদ্দেশ্য গাঁয়ের শখের থিয়েটার দলের জন্য দৃশ্যপট তৈরি করার চিত্রকর নিয়ে আসা। 29শে বৈশাখ তিনি গেন্ডারিয়া আশ্রমের তীর্থে গিয়ে দর্শন করে এলেন। 30 তারিখ বাড়ি ফেরার পথে স্টিমারে গুরুভ্রাতা বিধুভূষণ ঘোষের সঙ্গে দেখা। কিরণ বাড়ি না ফিরে বিধুবাবুর সঙ্গী হয়ে বানরিপাড়া চললেন। রাস্তায় আরও অনেক গুরুভাই এসে জুটলেন। সবাই মিলে 31শে বৈশাখ বানরিপাড়া পৌঁছালেন। বানরিপাড়ায় সাধু সাজালের তিরোভাব উৎসব, সেই উপলক্ষে গোসাই শিষ্যদের সমাবেশ। সাজাল ছিলেন জাতে মুসলমান, বানরিপাড়া অঞ্চলেই থাকতেন। নির্দিষ্ট কোনো আশ্রয় ছিল না। সাধারণ লোকে তাকে পাগল বলেই ভাবত, কিন্তু সংকীর্তনে তার মহাভাব হতো। অশ্রু পুলকাদি সাত্ত্বিক ভাবের প্রকাশ হতো তার শরীরে। গোসাইজি বলেছিলেন, সাজাল পঞ্চলক্ষণাক্রান্ত মহাপুরুষ। গোসাইজির শিষ্যেরা সাজালকে শ্রদ্ধা ভক্তি করতেন। তাঁর দেহত্যাগ উপলক্ষেও মহোৎসবের আয়োজন করা হল। কিরণ এই উৎসবে যোগদান করে 6ই জ্যৈষ্ঠ বানরিপাড়া ছেড়ে বাড়ি এলেন। তার সঙ্গী হয়ে খালিয়া এলেন তাঁর বানরিপাড়ার গুরুভাই অক্ষয় গুহ ঠাকুরতা। অক্ষয় 20শে জ্যৈষ্ঠ পর্যন্ত কিরণদের বাড়িতে ছিলেন। দুজনে গোসাই প্রসঙ্গে মেতে থাকতেন। 30শে জ্যৈষ্ঠ প্রবল ঝড় বৃষ্টি হলো এবং সঙ্গে ভূমিকম্প। ঝড় শুরু হওয়ার একটু আগে কিরণের গ্রামের কালীপ্রসন্ন দাশগুপ্ত তাঁর ছেলে ও জামাইকে নিয়ে নৌকায় মাদারীপুর রওনা হয়ে গিয়েছেন। দুর্যোগ আরম্ভ হতেই কালীপ্রসন্নের স্ত্রী স্বামী পুত্রের বিপদের আশঙ্কায় বিহ্বল হয়ে কান্নাকাটি শুরু করলেন। তাঁর অবস্থায় বিচলিত হয়ে কিরণ ওই ঝড় বৃষ্টি মাথায় করে মাদারীপুর গেলেন এবং ওদের নিরাপদ দেখতে পেয়ে পরদিন সবাইকে নিয়ে খালিয়া ফিরে এলেন।
এই উপকারের জন্য কালীপ্রসন্নের স্ত্রী বরাবর কিরণের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেন। 29শে আষাঢ় কিরণ খবর পেলেন মাদারীপুরে তাঁর গুরুভ্রাতা অমৃতলাল সেনগুপ্তের স্ত্রী আফিং খেয়ে আত্মহত্যা করেছেন। স্বামীকে সংসার থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই তিনি আত্মবিসর্জন করেছিলেন। এই ঘটনার অনেক দিন পরে 1305 সালের 5ই আশ্বিন কিরণ পুরী থেকে অমৃতের পত্রে জানতে পান যে গোসাইজি অমৃতকে বলেছেন যে তাঁর স্ত্রী বিমলা মায়ের বিশেষ কৃপা লাভ করে আত্মহত্যাজনিত দুর্ভোগের 12 আনা থেকে মুক্ত হয়েছেন এবং গয়ায় পিণ্ড দিলেই সমস্ত ভোগ কেটে গিয়ে তাঁর পতিলোকে গতি হবে। স্বামী যেখানে যাবে তিনিও সেখানে তার অনুগমন করবেন। গোসাইজির পরম অনুগত শিষ্য শ্রীধর তাঁর পৈতৃক বাড়ি সদরদিতে এসেছেন খবর পেয়ে কিরণ 9ই শ্রাবণ তাঁর সঙ্গে দেখা করতে গেলেন। পরে দুজনে মিলে কুকুরহাটি গ্রামে উৎসবে যোগদান করলেন। 1304 সালের 23শে ভাদ্র মঙ্গলবার কিরণ প্রাতঃস্নান করে দিন শুরু করেন। এটি ক্রমে অর্থাৎ এই প্রাতঃস্নানের অভ্যাস তার এমন হয়েছিল যে বাকি জীবনে নিতান্ত অসুস্থ না থাকলে প্রাতঃস্নান বন্ধ করেননি। 27শে ভাদ্র কিরণ জীবনে প্রথম নাটক অভিনয়ে অংশগ্রহণ করলেন। গ্রামেরই দীনবন্ধু ভট্টাচার্যের বাড়িতে এ অভিনয়ের আয়োজন হয়। রাম বনবাস নাটকে কিরণ রামের ভূমিকায় মঞ্চে অবতীর্ণ হন। 27শে ভাদ্র থেকে 28শে অঘ্রাণ পর্যন্ত সময়ের মধ্যে 5 দিন গ্রামের বিভিন্ন বাড়িতে ওই একই নাটকের অভিনয়ে কিরণ নাম ভূমিকায় অংশগ্রহণ করেন। এই নাট্যাভিনয় প্রীতি কিরণের সারা জীবনই ছিল। পরিণত বয়সে তিনি নিজে অভিনেতা সাজেননি বটে, কিন্তু অভিনয় তাকে আকর্ষণ করত। ভালো অভিনয়ের যথার্থ সমজদার ছিলেন তিনি। স্বামী কিরণচাঁদ দরবেশজির 1351 থেকে 52 সালের রোজনামচায় দেখা যায় যে শিমুলতলায় বায়ু পরিবর্তন করতে গিয়ে 24শে পৌষ তিনি সঙ্গের শিষ্য শিষ্যাসহ উদয়ের পথে ছায়াছবিটি দেখে খুব খুশি হন এবং লিখে রাখেন, বড় সুন্দর ফিল্ম, এমন অনেক দিন দেখিনি, চমৎকার। অনুপ ও গোপা চমৎকার প্লে করেছে। আবার 1352 সালের পুরীতে গোসাইজির তিরোভাব সম্মেলন উপলক্ষে গিয়ে 20শে বৈশাখ তিনি উড়ে ভাষায় নাটক দেখতে গেছিলেন এবং মন্তব্য লেখেন, প্লে দেখে অবাক হলাম, প্রত্যেকগুলি অ্যাক্টর চমৎকার, কিন্তু কটা সিন হবার পরই ইলেকট্রিক ফিউজ হয়ে গেল, সবটা দেখা হলো না। মনে রাখতে হবে যে 1351 থেকে 52 সালে দরবেশজির বয়স 67-68 বছর। তিনি তখন প্রাচীন সন্ন্যাসী ও প্রায় 2000 শিষ্য শিষ্যার সম্মানিত ও ভক্তিস্নাত গুরু ঠাকুর। না, এত সব বিশেষণ সত্ত্বেও দরবেশজির রসিক মনটি কখনো চাপা পড়ে যায়নি। নির্দোষ আনন্দ সম্ভোগের যেসব উপকরণ আছে, থিয়েটার, সিনেমা, সঙ্গীত ইত্যাদি সব কিছুতেই দরবেশজি সুযোগ পেলেই উৎসুক চিত্তে যোগ দিয়েছেন এবং অনাবিল আনন্দ পেয়েছেন। ভগবত ভজন করতে হলে কিংবা ভজন করে অবস্থা লাভ হলে একটা ছদ্ম গাম্ভীর্যের মুখোশ পরে থাকতে হয়, অথবা যেসব আমোদ প্রমোদের অনুষ্ঠানে স্বভাবতই মনটা খুশি লাগে সে সব অনুষ্ঠান ঘটা করে বর্জন করতে হয়, দরবেশজির আচরণে এরকমটা কখনো দেখা যায়নি। এসব ছোটোখাটো বর্জনের সাহায্যে সস্তায় ধর্মলাভ করার মনোভাব এক ধরনের ছেলে মানুষই বলেই মনে হয়। বরং নির্দোষ এবং অস্বাস্থ্যকর নয় এমন যেসব প্রমোদের দিকে মনের স্বাভাবিক আকর্ষণ থাকে তাতে নির্বিকারে যোগ দিলে
চিত্তে সাময়িক যে খুশির হাওয়া বয় বা পুলকের জোয়ার খেলে যায়, তাতে ভজনার্থীর সামগ্রিক সুবিধে হওয়ারই কথা। প্রচলিত ধর্ম উপদেশে ত্যাগের বেনামে এইসব খেলো বর্জনের এত বেশি কাঁটা ঝোপ ছড়ানো আছে যে কাঁটা ছাড়াবার প্রাণান্ত প্রয়াসে দেহ মন ক্ষতবিক্ষত হয়ে যায়, পথ ধরে এগোনো আর যেন হয়ে ওঠে না। সংসারের সুবৃহৎ রঙ্গমঞ্চের জীবন্ত স্বাভাবিক অভিনয় হোক, আর আঁকা দৃশ্যপটের সাজানো মঞ্চের কৃত্রিম অভিনয় হোক, এর কোনোটাই কিরণকে বেশিক্ষণ বেশি দিন একটানা ব্যাপৃত বা আটকে রাখতে পারে না। গোসাইজির ডাক আসে, গোসাইয়ের সাক্ষাৎ সঙ্গের জন্য মন তাঁর পড়ে, তাঁর চরণ আর তোমার পরাণ এক তারে বন্ধন, নদী আর সমুদ্র যেমন। বাউলের সুরের গানের এই পদটি কিরণই লিখেছিলেন। স্বভাব বাউল কিরণ ও তাঁর সাঁই গোসাইজির সম্পর্ক বোঝাতে গিয়ে। কিরণ আবার গোসাইজির কাছে চলে এলেন 1304 সালের 11ই মাঘ 45 নম্বর হ্যারিসন রোডের আস্তানায়। গোসাইয়ের কাছাকাছি থেকে গুরুভাইদের সাহচর্যে বড় আনন্দে দিন কাটে কিরণের। এর মধ্যে 14ই মাঘ গোসাইয়ের ফরমাস মতো কিরণ তাকে একখানা সর্বদেবদেবী পূজা পদ্ধতি বই কিনে এনে দেন। 16ই মাঘ আবার তাঁর আদেশ মতো কিরণ ঈশান সংহিতা ও ঊর্ধ্বমনায় সংহিতা বই দুখানি কিনে এনে দিলেন। কিরণ নিজের জন্য বই দুখানার এক কপি কিনলেন। এই দিন গোসাইজি কিরণকে তাঁর গ্রামের সাহাদের বাড়িতে গিয়ে উচ্ছিষ্ট খেতে নিষেধ করলেন। সংকীর্তন উপলক্ষে কিরণ যে এখানে সেখানে গিয়ে উচ্ছিষ্ট খেয়ে থাকেন তা গোসাইজির নজর এড়ায়নি। এরই মধ্যে 19শে মাঘ কিরণ কলকাতা থেকে তাঁর দাদা ও বড় বৌদির সঙ্গে গিয়ে তারকেশ্বর দর্শন করে সেদিনই ফিরে এলেন। এ যাত্রায় 20শে মাঘ পর্যন্ত কিরণ গোসাইজির সঙ্গ করলেন। बोलिए सद्गुरु भगवान की जय। श्री श्री गोसाई जीव की जय। जननी योग माया देवी ठाकुरानी जीव की जय। श्री श्री दरवेश जी महाराज जीव की जय। श्री श्री सरज्वाला देवी ठाकुरानी जीव की जय। श्री स्वामी असमानंद सरस्वती महाराज जीव की जय। श्री श्री माता शैलवाला देवी ठाकुरानी जीव की जय। श्री श्री गुरु जी महाराज जीव की जय। प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जीव की जय। श्री श्री माता ठाकुरानी जीव की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वतीपतये हर हर महादेव। प्रणाम।